পুরো কলিজাটাই 5 ফিট 5 ইঞ্চি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হয় তোমার বিশ্বাস না করার পিছনেও তো কারণ আছে। আর তুমি যেটা দেখছো সেটা তো কলিজা না, সেটা হলো সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ভিডিওতে এজ রেস্ট্রিকশন আছে, বয়স 18+ না হলে ভিডিও স্কিপ করতে পারেন। কারণ ভিডিওতে কিছু হালাল টিকটকারের সুশীল দৃশ্য দেখা ও শোনা যেতে পারে। তাই নিজ দায়িত্বে কানে হেডফোন পরে নেন, নিজের সম্মান নিজে বাঁচান। জনস্বার্থে রোস্ট মাস্টার। আচ্ছা, গোছানো কোনো কোশ্চেন হচ্ছে না। আপামনি বাদ দেন, এরা হলো লুচ্চা সাংবাদিক। তার চেয়ে বরং আমি প্রশ্ন করি। ঠিক আছে ঠিক আছে। আপু, ঈদে আপনার নতুন কোনো গান আসছে কিনা? ঈদের জন্য নতুন গান রেডি করছি ঈদের জন্য। আর গানটা কিরকম টাইপের হবে? গানে কি লুচ্চা লুচ্চা ভাব থাকবে কিনা, সানি আপার মতো ঠিকঠাক জাকি থাকবে কিনা, সেটা একটু বলেন। পার্টি সং। যাক, শুনে খুব শান্তি পেলাম। যেহেতু পার্টি সং জাগাজাগি, তাহলে ভালোই হবে, অ্যাজ লাইক সানি আপার মতো। না, সামাজিক গান হবে যেটা ফ্যামিলি নিয়ে দেখার মতো, বাট খুবই টুইস্টেবল। সামাজিক গান হবে, তাও আবার ফ্যামিলি নিয়ে দেখার মতো, এটাও আমাদের বিশ্বাস করতে হবে। আমাকে তুমি উঠায় নাও। যেখানে আপনার ইন্টারভিউ গুলো দেখতে কানে হেডফোন পরা লাগে, মোবাইল নেওয়া লাগে কম্বলের তলে, সেখানে আপনার গানগুলো হবে সামাজিক, তাও আবার ফ্যামিলি নিয়ে দেখার মতো। এখনকার নায়িকারা শুধু ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আছে, এটা ভুল কথা। আপনি হলিউডে বলিউডে যান না কেন, রেখা, অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে, তাদের প্রেমের কাহিনী এখনো চলে। এটা আমরা জানি, কিন্তু কোনোদিন তাদের নষ্টামির কোনো কাহিনী আজও কোনো মিডিয়াতে শুনিনি। তাদের প্রেমের কাহিনীগুলো হলো একদম পিওর অথেন্টিক। আর আপনার প্রেমের কাহিনীগুলো তো পুরা বিশ্বই জানে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? খোলাখুলি বলতে গেলে বলতে হয়, মজা তুমিও পাইছো, আমিও পাইছি। এই যে তুমি একটা কথা কইলে ভাই। আরে ভাই, আমার কথা বলি না, বলছিলাম ক্রিকেটার নাসির হোসেন ও চিত্রনায়িকা শুভ আপার ফাঁস হওয়া কল রেকর্ডের কথা। তবে আপামনি, কল রেকর্ড ভাইরাল হতে নাসির হোসেনের যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি লাভবান আপনি হয়েছেন। কি বলছিস? আরে মেশা ভাই, ভাইরাল হওয়ার আগে সবাই তাকে শুভা নামে চিনত, কিন্তু এখন সবাই তাকে চিত্রনায়িকা হিসেবে চেনে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল থাক আর না থাক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো মালটাকে নাসির হোসেন খাইয়া ছাইরা দেওয়ার পর ইলিয়াস ভাই বিয়ে করেছিল। আর কিছুদিন পর আপনাদের চিত্রনায়িকা আপামনি মিডিয়াতে এসে কান্নাকাটি করে বললো তার বিয়ে করা স্বামীও তাকে ভোগ করে ছাইরা দিছে। গাইস, একটা জিনিস আমার মাথা ধরতেছে না, প্রবাদ বাক্য কি তাহলে উল্টে গেল নাকি? এতদিন শুনলাম ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। আপার বিষয়গুলো দেখে মনে হচ্ছে ত্যাগে নয় ভোগেই প্রকৃত সুখ। আপামনি, একটা কথা বলি, আপনি মনে হয় ভোগ্যপন্ন হয়ে গেছেন। সবাই আপনাকে ভোগ করে আর ভোগের পর ত্যাগ করে। ঠিক এরকম, ঠেলা খাইছোস, মজা পাইছোস, ঠেলা শেষ, খেলা শেষ, মজাও শেষ। এখন কথা হলো, আপনাদের পছন্দের চিত্রনায়িকা আপার ইন্টারভিউ দেওয়া ভিডিওর নিচে লিজেন্ড ব্যক্তিদের কিছু কমেন্ট পড়ে আসে। এরপরে হচ্ছে গ্যাপ না, কাজ তো শেষ হইতেও টাইম লাগে, আপনারা তো জানেন, শুটিং থাকে, প্রি প্রোডাকশন সব মিলে ওভারঅল। আপামনি হলো সানা আপা প্রো ম্যাক্স। আর গাইস, সানা আপার কথা মনে পড়াতে আরেকটা কথা মনে হলো, অপু ভাইয়ের অস্ট্রেলিয়ান গায়ের কথা। অপু ভাই তাও বিদেশ গিয়ে অনলাইনের পরিবেশ দূষণ করতেছে, আর আমাদের দেশে বসে সানা আপু আর এই গাই দেশের পরিবেশ নষ্ট করতেছে। এদিকে আপনাদের কিঞ্চিত মাথা ব্যথা নাই, পরে আছেন শুধু অপু ভাইকে নিয়ে। ঘটনা সত্য। চলেন কমেন্ট গুলো একটু পরে আসি। এত বড় বড় দয় রুসুকার দ, আর আমি ক্ষুদায় মরি। আপামনি, জনিদা আপনার পোস্টের প্রশংসা করছে, দ্রুত তার অফিসে দেখা করেন। আর আমার সাথে জনিদার কথা হয়েছে, আর আপনি যাবেন শুনে জনিদাই তো খুশিতে নাচতেছে। এই বিচি দুইটা কুকুরের না হয়ে কার বিচি হলে ভালো হবে, কমেন্ট করে একটু জানিয়ে দিন। কি বলছেন আপনি?
আপামনি এসব আবেদনময়ী ড্রেস আপে ইন্টারভিউ দেওয়ার পর দয়া করে কমেন্ট বক্সগুলো একটু ঘুরে দেখেন, তাহলে জীবনে কোনোদিন ড্রেস খোলার কথা মাথায় আনতেন না। অবশ্য এসব নীতিবাক্য আপনাকে বলে লাভ নাই, কারণ আপনার তো আবার এসব ড্রেস খুলতেই নাকি ভালো লাগে। এসব নিয়ে তো দেখি আবার বড় বড় গলায় কথাও বলেন। ভাই খুললাম ড্রেস সবাই পরে, খালি শোভা বললেই দোষ, বুঝেন নাই? আমি সব ঢেকেই রাখি, বুঝছেন? হয় খুব ডেকে রাখেন, এরকম ডেকে রাখার ভিডিও তো মাঝে মাঝে ক্রোম বাজারেও পাওয়া যায়। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 মাঝে মাঝে একটু চাঁদের মধ্যে উকি দিলে প্রবলেম কোথায় ভাই? হয় আপনার তো কোনো দোষ নাই, আপনি তো দুধে দেওয়া তুলসী পাতা। কিন্তু আপনার এই ভিডিও দেখে ভিউয়ারদের থার্মোমিটার গরম হওয়ার কারণে যে প্যান্টের নিচে হাত চলে যায়, এই দায়ভার কে নেবে? আর শুধু চলে যাওয়া পর্যন্তই যদি ঠিক থাকতো তাহলে তো কথাই ছিল না। থাকার বাকিটুকু কইবার সাইডে লিজেন্ডরা একটু বুঝে নিয়েন। ঠিক আছে নাকি ভাই? তোমাদের কথা না টানাটানি করে উঠতে কেন? ওই আপনারা কেউ টানবো না। থাক বেশি টানাটানি করেন না, যে কোনো সময় কিন্তু খুইলা পড়ে যেতে পারে। আর টানাটানি কইরাও কোনো লাভ নাই, লম্বা হওয়ার কোনো চান্স নাই। যা হবার তা তো হয়েই গেছে। এখন কথা হলো আমাদের মতো বাঙালি দিয়ে তার নাকি কোনো কাজ হবে না, এখন নাকি তার অ্যারাবিয়ান লাগবে, অ্যারাবিয়ান। খালি প্রপোজ করলে হবে না, সাথে যেন কয়েকটা আরব নিয়ে আসে। ও মাই গড ওয়াও! আরব কি? আরব যে কি করবে? বুঝে গেছে উনি কি আরব কি? নামটা বুঝি না একটু। আমার বলে। বাচ্চা দেখে তো বুঝে বলে। ও আচ্ছা। গাইস কথা শুনছেননি, বাচ্চাদের বুঝিয়ে বলতেছে। হয় আমরা তো দেখতেই পারতেছি তোরা যারা ইন্টারভিউ নিতেছিস সবাই তো বাচ্চা, তাহলে জাগিয়ে বাচ্চাদের খাবার তো মোটামুটি অর্ধভাগ খোলাই আছে, গিয়ে খাওয়া শুরু করে দে। আপু ভিডিও বড় হয়ে যাচ্ছে, বিদায় নিতে হবে, যাওয়ার আগে একটু ধন্যবাদ দিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, সবাই আপনি অনেক ভালো, সুইট। আপু একটা জিনিস অপূর্ণ রয়ে গেল, যাওয়ার আগে একটু উকি ঝুঁকি দিয়ে যান। সো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।